শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 10। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আবারও নতুন করে প্রত্যেক দিনে ডেলি ব্লগ শুরু করছি। অনেক দিন তো হলো ভিডিও দেওয়া না দেওয়া এভাবে চলছিল, তো এখন থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে। পুচকুসোনা এই যে এখানেই রয়েছে ঘরে। ও মানে আমাদের যে গেটটা আছে ঘরের ভিতর দিয়ে যাতায়াত করার যে গেটটা, তো সেই গেটটাকেও একটা ব্ল্যাক বোর্ড বানিয়েছে যেখানে স্টুডেন্টদেরকে পড়ায়, মানে পড়া খেলে। আর শুভ গেছে ফ্রেশ হতে। আর শেরুর এখন ঠিক অবস্থাটা এই রকম, কারণ আমি গেছিলাম সকাল সকাল, এখন বেরিয়েছিলাম গোষ্ঠীর টাকা তুলতে। যেহেতু লোন চলছে, তো আমাকে মোটামুটি 10-12 তারিখের মধ্যে জমা করে দিতে হয় টাকা পয়সা তুলে, কিন্তু এই মাসে তুলতে পারিনি। এক হচ্ছে পুচকু সোনার হাতে একটা ইনফেকশনের মতন হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। সেটা মোটামুটি 4-5 দিন হলো ডাক্তার দেখিয়েছি, তো এখনো পুরোপুরি ঠিক হয়নি, বাট আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর গোষ্ঠীর টাকাটা তুলতে যেতে পারছিলাম না, কারণ বিকালবেলার দিকে এখানে মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে, মানে যেদিনই ভাবছি সময় বার করে যাব, তো ওই কারণে যাওয়া হচ্ছিল না। আর 2-3 দিন ধরে আমার জ্বর, শরীর খারাপ, এখনো পর্যন্ত সম্পূর্ণ ঠিক হয়নি। ওষুধ খাচ্ছি, সকালেও এখন আবার খাওয়া দাওয়া করে খাবো। তো এখন আমাদের ওই সব কারণেই মানে সব কিছু লেট হচ্ছে। আমার গোষ্ঠীর টাকা তোলা, টাকা জমা করা, সব কিছু লেট হচ্ছে। আজকে মাসের 24-25 তারিখ হয়ে গেল, আর ওটাই আমি তুলে নিয়ে এসে সবে ওড়নাটাকে বিছানার উপর রেখেছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তার মধ্যেই শেরুর এখন এইরকম অবস্থা, যেহেতু এতক্ষণ ছিলাম না, তো ওড়নাটাকে আগলে রেখে দিয়েছে যাতে আমি আবার না বেরোই। আর এখন বেরোবও না, চুড়িদারটা চেঞ্জ করব, কারণ প্রচুর পরিমাণে গরম। কিন্তু তোমরা তো জানোই ঘরে আমাদের এসি লাগানো হয়েছে, তবে সারাক্ষণ অন করার জন্য নয় এটা, বিশেষ করে যখন দুপুরে প্রচুর পরিমাণে গরম পড়বে খাওয়া দাওয়া করার পরে শোয়ার জন্য, আর রাত্রিবেলাটার জন্য। কারণ আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে সারাদিন যদি এসি চলে, এসিতে থাকাটা তো সারাদিন সম্ভব নয়, কারণ সংসারে প্রচুর কাজ থাকে। আর এসিতে থাকাটা, কন্টিনিউ থাকা মানে প্রচুর পরিমাণে বিল ওঠা, যেটা আমাদের সামর্থ্য নয় অত বিল ভরা। মানে বলে না যে ঘোড়া কেনা খুবই সহজ, কিন্তু ঘোড়ার যে খাবারটা সেটা জোগাড় করা কিন্তু খুব কঠিন। তো জন্য এটাকে আমাদেরকে বুঝে সুঝে ইউজ করতে হবে যখন খুব বেশি প্রয়োজন তখন। আর কালকের কিছু জামা কাপড় শোকায়নি, বেলা করে মেলা হয়েছিল 2-3 খেপে। আমি যেহেতু জামা কাপড় মেলেছিলাম, শোনা দেখ তো ফোন এসেছে, দাদা ফোনটা দেখ। তো মনে হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করেছে ওই ফোনে। তো কালকে যে জামা কাপড়গুলো 3 খেপে মেলা হয়েছিল, রোদ চলে যাওয়ার মুখে মুখে শুকায়নি, তো সেগুলো আবার শুভকে বলেছিলাম মেলে দিতে, মেলে দিয়েছে। সব কাজকর্ম কমপ্লিট। এখন এই বিছানাটা শেরুর জন্য কিছুটা নোংরা হয়ে রয়েছে, মানে পুতুল টুতুল দিয়ে খেলেছে ওপরে। আর আমার ওই যে ব্যাগটা রয়েছে, পলিথিনের ব্যাগটা, ওইটা। তো চলো এখন সকাল থেকে শুরু করলাম, দেখা যাক কতটা কি ভিডিও শেয়ার করতে পারি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো এই যে পুচকুসোনার হাতটা এরকম হয়ে গেছে, তাও তো এখন অনেকটা ভালো হয়েছে। এই যে কালো কালো যেগুলো দেখছো, এগুলো মলম লাগাবার পরে ঠিক হয়েছে, কিন্তু তার আগে অবস্থা খুবই খারাপ ছিল। হাতটা অনেকটা ফুলে গেছিলো, আর খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো, কষ বেরোচ্ছিল। তো আমি একদিন হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, একদিনেই বাড়িয়ে দিয়েছিল রাতারাতি, তাই পরের দিন আবার তাড়াহুড়ো করে আমি অ্যালোপ্যাথি দেখিয়েছি, কারণ আমরা ছোটোর থেকে অ্যালোপ্যাথি খেয়েছি। তো হোমিওপ্যাথিতে আমাদের টাইমও লাগবে, আর র্যাশ হতে থাকবে একটার থেকে আরেকটা। আমাকে একটা ট্যাবলেট দিয়েছে আর আমি ট্যাবলেট খাইনি। তো ট্যাবলেটটা ট্রিক, কালকে ওকে চামচের মধ্যে জল দিয়ে গুলিয়ে খাইয়েছি, আর তার আগের দিন দুধের মধ্যে। দুধেরটা মনে হয় বেশি ভালো। ঠিক আছে, আজকেও দুধের মধ্যেই করে দেবো। আসলে মাম্মি ভুলে গেছিল, আর মাম্মি আবার গেট ফেট বন্ধ করে দিয়েছিল আবার। আর আমার শরীরটাও কালকে ভালো ছিল না, এখানে চামচ ছিল, এর জন্য চামচ বার করে ধুয়ে তারপরে। হ্যাঁ, আর এখন আমরা খেতে বসেছি। তো এই যে হাঁড়িতে রয়েছে লুচি, কালকে রাতে আমাদের ডিনারে ছিল লুচি আর ছোলার ডাল, এই ছোলার ডাল বলছি, কাবলি ছোলার ঘুগনি। তো লুচিগুলো অনেকগুলোই হয়েছিল, অনেকগুলোই করা হয়েছিল। শুভ ময়দা মেখেছিল, আর আমি ভেজে দিয়েছি, লাস্টে ও ভেজে দিয়েছে। আর তরকারিটাও করার সময় অনেক হেল্প করে দিয়েছে, সব কেটে কুটে দিয়েছিল, আমি জাস্ট রান্না করেছি। তো আমার শরীর খারাপ থাকার জন্য কিন্তু ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে, আর মাঝে মাঝেই করে।
তো একসাথে খাবো। আর তরকারি আমাদের যতটা পরিমাণে আছে এতে আমাদের 3 জনের হয়ে যাবে এখন সকালে, তাই গরম করেই সঙ্গে সঙ্গে একটা থালায় ঢেলে নিয়েছি আর হাঁড়ির থেকে লুচি নিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে এখন সকালবেলার আমাদের খাবার। তো চলো বিস্কিট দেখো। আবার পরে দেখা হবে। আর এইটা হচ্ছে পুচকুসোনার খেলার এমন একটা জিনিস যেটা ও কোনোদিন আর মিলাতে পারবে না। রুবিক্স কিউব। হ্যাঁ, যেহেতু এটা আলাদা হয়ে গেছে কালারগুলো, এটা ওটা মেলানো আগের থেকে খুব আলাদা মুশকিল। দিয়েছিল, যারা নিয়ে নেয় এমনি। না, শুরুতে ওগুলো ম্যাচিং ছিল। দাদা এটা ম্যাচিং ছিল। হ্যাঁ, শুরুতে ম্যাচিং করাই থাকে যখন বিক্রি করে। আমি কিনিনি না। তারপরে একবার যদি সেটা এলোমেলো করে ফেলা হয় খুবই মুশকিল এগুলোকে আবার মিলানো। এটা দাদার ছিল, দাদা এলো। শুভ অনেক চেষ্টা করেছে, আমিও করেছি, পুচকুসোনাও করে। দাদার একটুখানি টাইম লাগবে, তো দাদা করতে পারবে। এই সাইডটা করে নিলে এই সাইডগুলো পারবে না, আর এই সাইডটা পেরে যাবে। এটাও একটা ট্রিক, যারা জিনিয়াস হবে তারাই একমাত্র পারবে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হবে। তো এখানে দুপুরে খাওয়ার জন্য আজকে কুকারে ভাত করেছি, আর ভেতরে আলু আছে, আলু সিদ্ধ দিয়েছি। ফোনের ব্যাটারি একদমই ডাউন, 3% চার্জ আছে। আর এখানে রয়েছে গাছের বেগুন ভাজা। বেগুনগুলো না খেলে হবে না, কারণ ছোটোতেই বেগুনগুলোতে বীজ হয়ে যাচ্ছে। আর রয়েছে ডিম সেদ্ধ, একটা সেরুর, একটা সুজির। আমাদের পটল বলছি বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে, গরম গরম ভাত, তার সাথে আছে ঘি। আর ফ্রিজে রয়েছে কালকের ডালটা বার করে গরম করলেই হয়ে যাবে। তো এই দিয়েই দুপুরবেলা আমরা খাবারটা খাবো। শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে সকাল 8টা, আর এটা দেখছো তোমরা পরের দিন সকালের ভিডিও। তো আগের দিন খুব একটা বড় করতে পারিনি ভিডিওটা, তো আজকে ভিডিওটাও তার সাথে অ্যাড করছি। তো এখন আমার সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আমি যাব বাজারে কিছু কেনাকাটি করতে যেতে হবে। সবজি টবজি অনেক দিন যাইনি, তোমাদের সাথে মনে হয় লাস্ট আমি সবজি বাজার করতে গেছিলাম, ভিডিও শেয়ার করেছি, সেই আমার লাস্ট সবজি বাজার করতে যাওয়া। আর তারপরে তো মুদিখানা দোকান থেকে আমি টুকটাক সবজি টবজি নিয়ে আসি। তো আজকে যাচ্ছি অনেক দিন পর, মাছ নেব, সবজি নেব। আজকে বাবা মা বাড়ি ফিরছে। তো বাবা মা গেছিলো পুরী, সেখান থেকে কালকে ট্রেনে চেপেছে। তো আজকে দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। আর দুপুর যেহেতু অনেকটাই হয়ে যাবে, যেরকম ধরো 2:30-3টে বেজে যাবে, তো সেই জন্য বাবা মা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আর ভাইও একদিন বাড়িতে ছিল, একাই রান্না করেছিল, মানে রাতে রান্না করতো, পরের দিন সকালে খেয়ে নিত। তো আমার কাছে একদিনও আসেনি খেতে। আর আজকে ও আসবে খেতে, তো ও আসবে 1টা-1:30টার সময়। তো বাবা মা আসবে 2:30-3টের সময়। বাড়ি ফিরে স্নান করে তারপরে হয়তো আমাদের বাড়িতে আসবে, কিন্তু বাড়িতে আগে যাবে, যেহেতু এক জায়গা থেকে তীর্থ করে আসছে। তো সেক্ষেত্রে সবাইকে নিজেদের বাড়ি যাওয়াটা খুবই দরকার। তো সেই জন্য চলো এখন বাজারটা করে আসি, রান্নাটা বসাবো। আসার পরে সকালের দিকে আমার একবার কিন্তু গা হাত পা ধোয়া, জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। আর আগের দিনেরই চুড়িদারটা পরেছি, মানে শুরুতে যে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম, কারণ ওই আধ ঘন্টার জন্য আমি চুড়িদারটা পরে গিয়েছিলাম গোষ্ঠীর টাকাটা তুলতে। তো এসে তো চেঞ্জ করে দিয়েছিলাম, তো ভাবলাম এটাই পরে যাই, আজকে বাজার থেকে আসার পরে একবারে কেচে দেবো। কারণ বাজার থেকে আসার পর আমি কোনো জামা কাপড়ই আর বেশিক্ষণ বাড়িতে পরে থাকি না, যেহেতু ওখানে অনেক রকমের জিনিস বিক্রি হয়, অনেক রকমের মানুষ থাকে, ধুলো বালি, মানে যতই হোক, ওই জন্য আমি বাজার থেকে আসার পরে সব সময় জামা কাপড় কাচতে দিয়ে দিই। তো ভাবলাম এটাই পরে যাই, এটাই কাচতে দিয়ে দেবো। শুভ পুচকুসোনা ঘুমাচ্ছে, যাওয়ার সময় ডেকে যাব। থাইরয়েডের ওষুধটা জাস্ট এখনই খেলাম, কিন্তু খালি মুখে যাব ভালো লাগছে না, তো ওই জন্য একটু চা করব। আর শেরু তো সেই উঠেছে আমার সাথে, সারা বাড়ি চক্কর লাগানো হয়ে গেল। আমি যেখানেই কাজ করছি সেখানেই চলে যাচ্ছে পিছনে পিছনে। আর সুজি ঘুম থেকে উঠেছিল, আবারও ঘুমাচ্ছে। তো আমি চাটা খাই, শেরুকে খেতে দিই, সুজিকে খেতে দিই, তারপরে বেরোবো। আর বাজার থেকে আসার পরে তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করে আনলাম। বেশি কিছু কেনাকাটির মতো নেই, কারণ এখন একদম মাসের শেষ, আর এক্সট্রা খরচাও করতে চাইছি না, কারণ এই মাসে মানে অফুরন্ত খরচা হয়েছে লিমিটের বাইরে। তো সেই জন্য মানে আজকে খাওয়া দাওয়ার মতন করে জিনিস নিয়ে আসবো, আর 2-4 দিন যাতে চলে সেরকম নিয়ে আসবো, তারপরে আবার নতুন মাস পড়লে তখন। কারণ আজকে হচ্ছে 25 তারিখ, হ্যাঁ আজকে মার্চ মাসের 25 তারিখ। আজকে পুচকুসোনা শুভর স্কুলে রেজাল্ট দেওয়ার ডেট, কিন্তু শুধুমাত্র রেজাল্টটা আনতে যাব, আবার 2 দিন পর যাব পুচকুসোনার বই খাতা আনতে, অ্যাডমিশন করাতে, আবার 2 দিন পর যাব শুভর স্কুলে রিঅ্যাডমিশন করাতে। তো সেই জন্য একবারে আমরা 2 তারিখে ফিক্স করেছি যে 2 তারিখে যাব, পুচকুসোনার বই খাতাও নিয়ে আসবো, শুভ পুচকুসোনাকে ভর্তিও করে আসবো, আর রেজাল্টটাও নিয়ে আসবো।
তো আজকে ওই জন্য যাচ্ছি না, বারবার করে যাওয়া সম্ভব না, যতই নিজেদের গাড়ি নিয়ে যাই তবু সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক জায়গায় যাতায়াতের যে একটা শরীরের উপরে ধকল, আর দ্বিতীয় কথা আমার শরীরটা ভালো না, শুভর সাথে আমাকে যেতেই হবে। পুচকুসোনার এখনও হাতটা পুরো ঠিক হয়নি, আর মা বাবা যেহেতু নেই তো পুচকুসোনাকে কোথায় রেখে যাব, আবার নিয়ে গেলে হাতে ধুলোবালি লাগলে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা রেজাল্ট আনতে যাওয়াটা ক্যান্সেল করেছি, বারবার করে না গিয়ে একবারে 2 তারিখে যাব, আর 2 তারিখে যাওয়ার পরই রেজাল্ট আনবো, বই খাতা আনবো, তখন তোমাদেরকে শেয়ার করব। আর এই যে দুধের বোতলটা নিয়ে আসলাম, আমার জন্য চা করব। আর 2 দিন আগে আমার আগের যে কানেরটা ছিল, সুই ধাগা কানেরটা, সেটা ভেঙে গেছে। মানে আমি বুঝতেই পারিনি সেটা সেই দিন ভেঙেছে কি 2 দিন আগে ভেঙেছে। তো ভিডিওতে দেখলাম যে একদিন আগে যে ভিডিওটা করেছিলাম সেটাতেই ভেঙে গেছে, আর ওটা ভেঙে কোথায় পড়েছে জানি না। তো ওই জন্য আমার যে সেকেন্ড কানেরটা আছে সুই ধাগার মতনই, কিন্তু এটা ফুলের ওপরে, তো সেটাই পরলাম, কারণ এটা ছাড়া এখন আমার কাছে কোনো অপশান নেই কানের ডেলি ইউজ করার জন্য। ওই দুটোই ছিল, মানে আমি মুম্বাই থেকে আসার পরে এই দুটোই বানিয়েছিলাম। তো তার মধ্যে একটা তো ভেঙে গেছে, আর এই যে একটা আছে, কিন্তু এটা বেশিক্ষণ পরে থাকতে পারি না, যেহেতু এটা পেছনে গুজি দেওয়া আছে, তো রাতে শুতে গেলে খুব অসুবিধা হয়। তবু দেখছি ওইটাকে ঠিক করাবার চেষ্টা করব, সুই ধাগারটা তো দোকানে দিতে হবে। আর উপরের কানেরটা সেই আমার শাশুড়ি মা মারা গেছিলো তখন খুলেছি, তারপরে আর পড়াই হয়নি, কারণ আমার একটা কানের ফুটো হাড়ের মধ্যে পড়েছে, হাড়ে আছে, ঠিক করে পড়াতে না পারলেই আমার সেই কানটাতে কতদিন যে ব্যথা থাকবে তার কোনো ঠিক নেই, তাই আমি রিস্ক নিয়ে পড়ছি না। তো ওটাও রাখা রয়েছে, কিন্তু ওটা নিচে পড়া যাবে না, ওটা খুবই ছোট, নিচে পড়ার জন্য আমাকে পুরনোটা ঠিক করাতেই হবে। তো চলো খাওয়া দাওয়া করে বেরোই, আবার এসে তোমাদের সাথে ব্লগটা আমি পরে শেয়ার করব। এখন বাজে 9:30, আমি এই 10 মিনিট আগেই বাড়ি আসলাম। 1 ঘন্টাই সময় ধরে যাই, কারণ বাজারে প্রচুর ভিড় হয়। তো এইখানে রয়েছে ব্যাগের মধ্যে শাকসবজি, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এইখানে রয়েছে টক দই, কারণ এখন গরম পড়ে গেছে, এখন বাড়িতে আমি টক দই বসাবো, তাই এইখানে আমি একটা বাটিতে এই যে দোকানের পাতা দই নিয়ে এসেছি। প্যাকেটের দইগুলোও ভালো হয়, তবে দোকানে পাতা যেগুলো সেগুলো একটু বেশি ভালো লাগে। এটার থেকে টক দই বসাবো। আর এইখানে রয়েছে কচুরি, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর রান্নাবান্না চাপাবো সকালের খাবার, তাহলে আর কিছু করাও হবে না, তো ওই জন্য কচুরি। আর এখানে রয়েছে আলু আর ডাল দিয়ে তরকারি, যেটা দোকানে করে এক এক সময় এক এক রকম। তো থালার মধ্যে কচুরিটা নিয়ে দেখছি বাটিটা বড় হয়ে গেছে, এটার মধ্যে আর বসবে না। তো এখানে 10টা মতন কচুরি আছে, শুভ পুচকুসোনা আমার 3 জনের জন্য, ওই 3-4টে করে হবে, ঠিক আছে। তো এটা এখন খাওয়া দাওয়া করবো, পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো চলো এই তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাদেরকে সবজি টবজি সব কিছু দেখাচ্ছি কী কী আনলাম। যেহেতু আমার অনেকটাই তাড়া আছে, তো ওই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আর সবজি দেখানো হয়নি। তো এখানে দেখো রয়েছে মাছ, এই মাছগুলো আমি ভেজেছি, আলুটাও ভেজেছি, এটা মাছের ঝোল হবে। ডাল ফুটিয়ে নিয়েছি, এটা সোমবার দেওয়া বাকি আছে, টমেটো দিয়ে মুসুরির ডাল করছি। আর এইখানে যে 3 পিস মাছটা দেখছো, এটা শুধু হলুদ মাখানো রয়েছে সুজি আর সেরুর জন্য, এটা সেদ্ধ করতে বসাবো, সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো ওই জন্য এটা একদম শেষে বসাবো। এইখানে কিছুটা টমেটোম কেটেছি, এটা হবে চাটনি এই চৌকোনা টমেটোমটা দিয়ে, আর ওই লম্বা টমেটোমটা হবে মাছের ঝোল, কারণ মাছের ঝোলে টমেটোম দিলে ভালো লাগে তাই। আর এখানে মাছের তেলটা করব বলে পেঁয়াজটা ভাজছি, মাছের তেল করতে তো তেমন কিছুই লাগে না, তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দেবো, নুন হলুদ দিয়ে তারপরে আমি মাছের তেলটাকে দিয়ে দেবো। তো আমি এইভাবেই করি, আমার মায়ের মধ্যে বেগুন দেয়, তো আমি বেগুন দিই না, আমাদের বেগুনটা সবসময় ভালো লাগে না। আর এইখানে রয়েছে এই যে কুমড়ো কেটেছি, ডাল দিয়ে কুমড়োর পকোড়ি হবে, মানে ওই যে কুমড়ি না কি বলে ওটা হবে, বেগনি টাইপের। আর এই যে দেখো মাছের তেলটা, তো তেলটাকে এত ভালো করে ধুয়েছি, তারপরেও একটা সেই রক্তর জল রয়েছে, ওটাকে আবারও ধোবো চাপাবার আগে দিয়ে। আর এখানে আমি বেসনের ডাব্বা নিয়ে এসেছি, বেসনটা এখনই গুলিয়ে রাখবো, একটু কালো জিরে নুন হলুদ দিয়ে পকোড়িটা বানাবো, তার জন্য ব্যাটারটা রেডি করে রাখবো। আর মাছের তেলটা সেরে নিয়ে মানে রেডি করে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা করব। তো চলো রান্নাটা করি। আর সবজি বলতে এনেছি নোটের শাক, যেটা শুভ ছাড়াচ্ছে, শাকটাও রান্না হবে। আর তাছাড়া যা এনেছি সব এখানে আছে অল্প অল্প করে, যেমন ওই দেখো রসুন নিয়েছি, লেবু নিয়েছি 2টো, আদা নিয়েছিলাম, শসা নিয়েছি, পেঁপে, তারপরে এখানে রয়েছে ধনে পাতা,
কুমড়ো যেটা অর্ধেক কেটেছি, অর্ধেক রয়েছে, গাজর, বিট এগুলো নিয়ে এসেছি, আর আলু পেঁয়াজ। হ্যাঁ, এই যে আলু ছিল 4-5টা মতন ছিল, আর পেঁয়াজও 4-5টা ছিল, তো পেঁয়াজও নিয়ে এসেছি। 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 250 আদা, 250 রসুন, তারপরে 250 শসা, এইসব আছে। আর দুপুরবেলা খাওয়ার জন্য শসা, গাজর, পেঁয়াজ এগুলো একটু স্যালাডে কেটে নেব, তাহলেই হয়ে যাবে। এখন শাকটা রান্না বাকি আছে, ডালটা সোমবার দেওয়া বাকি আছে, আর মাছের ঝোলটা ঝটাপট করছি, কারণ ভাই খেতে আসবে 1টা থেকে 1:30টার মধ্যে, ওর নয়তো খেতে দেরি হয়ে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করা। আর এইখানে রয়েছে মাছের মশলা, যেটা এখনো মিক্সারে পিসিনি, আদা, জিরে, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একবারে পেস্ট করে নেব, দিয়ে ঝোলের মধ্যে কষিয়ে নেব। তো চলো রান্নাটা সারি, তোমাদেরকে রেডি হওয়ার পর আমি একবারে দেখাবো, তাতে আমার আরও সুবিধা হবে। নাহলে এইভাবে কাজ করতে করতে ভিডিও করতে এখন তাড়াহুড়োতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু অনেকদিন ভিডিও করিনি। তো এখন বাজে দুপুর 1টা, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কি কি করেছি আয়োজন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে শসা, গাজর আর পেঁয়াজ কেটেছি গোল গোল করে স্যালাডের জন্য। তারপরে রয়েছে এখানে মাছের তেলটা যেহেতু শুরুর থেকেই একটু কালচে ভাব ছিল, তো রান্না করার পরেও কিন্তু একটা কালচে ভাব রয়েই গেছে। তবে তেলটা কেমন হয়েছে খেতে এখনও পর্যন্ত জানি না, আমরা কেউ খাইনি, তো খাওয়ার পরে রিভিউ দিতে পারতাম, কিন্তু না, খাওয়ার আগে যেহেতু ভিডিওটা করেছি। আর এইখানে রয়েছে মুসুরির ডাল, টমেটো দিয়ে করেছি। আর ধনেপাতা যেহেতু আমি মাছের মধ্যে দিয়েছি, তাই ডালের মধ্যে আর ধনেপাতা দিইনি। আর যা কিছু খাবার দেখছো, যতটা পরিমাণে দেখছো, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের দুপুরের জন্য। খালি মাছের ঝোলের মধ্যে মাছটা কিন্তু একটু বেশি করেছি, যাতে মোটামুটি বাবাকে, তারপরে ভাইকে বা শুভকে, এদেরকে 2টো করে দিতে পারি, কারণ মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই বড় ছিল। এখানে রয়েছে সবার জন্য দুপুরের ভাত। আমরা সকালে যেহেতু কচুরি খেয়েছি, তো একবারে সবাই দুপুরে ভাতই খাবো। আর এখানে রয়েছে নোটের শাক, যেটা আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে রান্নাটা করেছি। তো খাবারগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এছাড়া বাবা মা আমাদের জন্য পুরীর থেকে কী কী এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। কিছু সামান্য জিনিসই আমাদের জন্য কিনে এনেছে, কিন্তু তবুও হাতে করে যেটা নিয়ে এসছে তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো। আর এখানে শেরু ভাবছে যে মাম্মি এত কিছু আয়োজন করেছে, এত কিছু খাবার ভিডিওতে দেখাচ্ছে, তো ওকে এখনও কেন খেতে দিচ্ছে না, ও চুপচাপ এটাই দেখছে আর আমার দিকে একভাবে তাকিয়ে আছে যে আমি যেন ওকে খেতে দিই, কত মায়া চোখে তাকাচ্ছে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে। ওকে আর সুজিকে আমি বেশিরভাগই চেষ্টা করি যে 1টা থেকে 1:30টার মধ্যে খেতে দিতে, তো ওদেরও খাবার দাবার রেডি আছে, চলো ওদেরকেও খেতে দিয়ে দিই। আর এখানে পুচকুসোনা, শুভ, শেরু, আমরা সবাই অপেক্ষা করছি কখন খেতে আসবে। ভাই আগে আসবে, তারপরে বাবা মা আসবে। তো ভাইয়ের সাথে আমরা খেতে বসবো না, এই কারণে ভাইয়ের খুব তাড়া থাকে, ভাই যেহেতু ব্যাংকে জব করে। আর আমি, মা, বাবা সবাই একসাথে খেতে বসবো, কারণ তখন অনেকটা সময় নিয়ে আমরা খাওয়া দাওয়াটা করতে পারবো। গল্প করতে করতে পুরীর অনেক গল্প হবে। আর তোমাদের সাথে ভিডিওটা আমি এই দুপুর পর্যন্তই শেয়ার করেছি, তারপর আমরা সবাই মিলে খুবই মজা করেছি। আজকে বাবা মা দুপুরবেলা আমাদের বাড়িতে ছিল, অনেকটা টাইম বিকাল করে গেছে, তো দুপুরবেলা সবাই মিলে একটা ঘরের মধ্যে অনেক গল্প করতে করতে আমরা একটু এসি চালিয়ে সবাই মিলে শুয়েছিলাম, কারণ আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই গরম ছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে সন্ধ্যেবেলার থেকে আবার যার যার মতন সবাই সবার বাড়িতে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।